আবারও শোনা গেল গর্জন। প্রতিরোধের রকেট উড়ল গাজা থেকে। ইসরায়েলের কিবুৎজে হঠাৎ করেই বেজে ওঠে তীব্র শব্দের সাইরেন। কয়েক মুহূর্তের মধ্যেই গ্রামের মানুষ দৌড়ে চলে যায় নিকটবর্তী বাংকার বা নিরাপদ আশ্রয়ে। কাফারাজা, সাআদ, মেফালসিম আর নিরআম শুটিং রেঞ্জ, সব জায়গাতেই তখন একই দৃশ্য। শিশুর কান্না, প্রাপ্তবয়স্কদের উদ্বেগ আর চারিদিকে তীব্র টানটান উত্তেজনা। কিছুক্ষণের মধ্যেই আকাশে দেখা গেল আলোর রেখা। স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন হয়তো রকেট আসছে, কিন্তু শিগগিরই বোঝা গেল সেটি ছিল ইসরায়েলি বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের পাল্টা ক্ষেপণাস্ত্র। প্রত্যক্ষদর্শীরা জানান কিবুৎজ আলুমিমের আকাশে যেন বজ্রপাত হল। আলো ঝলসে উঠল, তারপর বিস্ফোরণের মতো শব্দ। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ পরে নিশ্চিত করে জানায় গাজা থেকে অন্তত 2টি রকেট ছোঁড়া হয়েছিল। দুটিকেই আয়রন ডোম সফলভাবে আকাশেই ধ্বংস করেছে। ফলে ভূমিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আহতও হননি কেউ। জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম জানায় তাদের কাছে কোনো ফোন কল আসেনি বিস্ফোরণ বা হতাহত হওয়ার বিষয়ে। তবে নিরাপদ থাকা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের মনে ফের ভয় করেছে অস্থিরতা। কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত থাকা সীমান্ত এলাকায় হঠাৎ এই রকেট হামলা অনেককেই মনে করিয়ে দিয়েছে গত বছরের উত্তেজনাপূর্ণ দিনগুলোর কথা। তখন বারবার সাইরেন বেজে উঠত, শিশুদের স্কুল মাঝপথে বন্ধ হয়ে যেত, আর গ্রামীণ জীবন থমকে যেত প্রতিদিন। আলুমিম কিবুৎজের বাসিন্দারাও বলছেন, আমরা জানি এখানে বাস করা মানেই ঝুঁকি নিয়ে বাঁচা। প্রতিবার সাইরেন বাজলে মনে হয় বুকটা কেঁপে ওঠে। বাচ্চারা ভয় পায়, আর আমাদেরও বারবার মনে হয় কতদিন এভাবে চলবে। আইডিএফ জানিয়েছে তারা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। এখনও স্পষ্ট নয় ঠিক কোন গোষ্ঠী এই রকেট ছুঁড়েছে, তবে প্রাথমিক ধারণা উত্তর গাজা থেকে ছোট আকারের রকেট হামলা চালানো হয়েছিল। সামরিক বাহিনী বলছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কঠোর জবাব দেবে। এদিকে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা চলছেই। আজও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তবে মাঝে মধ্যে গাজা থেকে চালানো এই ক্ষুদ্র প্রতিরোধগুলো ইসরায়েলিদেরকে বুঝিয়ে দেয় কেমন কষ্টে আছে গাজার মানুষ।